আসসালামু আলাইকুম। বর্তমানে সোসাইটিতে ভাইয়ে ভাইয়ে অথবা ভাইয়ে বোনে অথবা বোনে বোনে সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে পিতামাতা ভালোবাসার ক্ষেত্রে সমতা রাখতে পারে না। এটা হচ্ছে যে এক সন্তানকে এক ধরনের একরকম ভালোবাসে, একটু হয়তো বেশি ভালোবাসে, অন্য সন্তানকে একটু বঞ্চিত করে ফেলে। তাদের অজান্তেই হয়তো অনেক সময় এটা হয়ে যায়। কারণ পিতামাতা এরকমটা করে না সাধারণত, যে সন্তানদের ২ রকম করে দেখে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার দেখেও। এটা হয়ে যায় হয়তোবা তাদের অজান্তেই অনেক সময় হয়ে যায়। এক সন্তানকে একরকম একটু বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে। তখন দেখা যায় যে, যে সন্তান বঞ্চিত হচ্ছে সে বিষয়গুলোকে নোটিস করে। তখন দেখা যায় যে সংসারে একটা অশান্তি তৈরি হয়। এটা হয়। অনেক সময় এরকমটা হয় যে হয়তো ৩ ভাই তারা, একজন প্রবাসে থাকে, বড়জন হয়তো প্রবাসে গিয়েছে। সে যা উপার্জন করছে পিতামাতা বাকি যে ২ ভাই হয়তো দেশে রয়েছে তাদের মধ্যে সমান বন্টন করে। মানে সে যে উপার্জনটা করেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঋণ করে প্রবাসে যায়। অনেক প্রবাসী ভাইয়েরা ঋণ করে, দেশ থেকে ঋণ করে প্রবাসে যায়, পরে টাকা শোধ করে এবং উপার্জন করে তারপরে দেশে ফিরে আসে, ব্যবসা বাণিজ্য এগুলো করে। তো দেখা যায় যে সে ঋণের টাকা হয়তো নিচ্ছে, এই যে ভাইগুলো রয়েছে তাদের মধ্যে বন্টন করছে, এবং সে যে উপার্জন করেছে হয়তো জমিজমা করবে, জমিজমা হয়তো করেওছে, সেই যে জমিজমা হয়তো ৩ ভাইয়ের নামে করছে। পিতামাতারা অনেক সময় এরকমটা করে ফেলে। হয়তোবা এরকমটা তাদের মনের ভুলেও হয়তো হয়ে যেতে পারে, জ্ঞানের স্বল্পতার কারণেও হয়ে যেতে পারে, অথবা ইন্টেনশনালি এরকমটা করে ফেলে। তাদের মধ্যে জাস্টিসটা রক্ষা করতে পারে না, জাস্টিসটা করতে পারে না ঠিক করে। তো দেখা যায় যে ভাইয়ে হয়তো যে নোটিস করছে সে বিষয়গুলোকে খারাপভাবেই নেয়, এবং দেখা যায় যে সংসারে অশান্তি অনেক সময় হয়ে যায়। এমনও অনেক সময় দেখা যায় যে যৌথ পরিবারে হয়তো ২-৩ ভাই রয়েছে, এক ভাই হয়তো বেশি টাকা ইনকাম করে, পিতামাতা তাদেরকে একটু প্রায়োরিটি বেশি দেয়, সব কিছুতে প্রায়োরিটি বেশি। খাওয়ার ক্ষেত্রে হয়তো ভালো খাবারগুলো তার জন্য রেখে দিল। সমস্ত ক্ষেত্রেই প্রায়োরিটি তার বেশি থাকে, যে সে বেশি টাকা উপার্জন করে। যে কম টাকা উপার্জন করে হয়তো বা একজন স্টুডেন্ট হয়তো লেখাপড়া করছে, তার কোনো এখানে মূল্যই সে পাচ্ছে না। অথবা অল্প টাকা রোজগার করে, তার কোনো দামই নেই, তার কথার কোনো দাম নেই, তার সিদ্ধান্তের কোনো দাম নেই, তার মানে সব কিছুতেই তাকে একটু পেছনে রাখা হয়। তো এই জিনিসগুলা, এই কাজগুলা সব সময় পিতামাতারা করে থাকে, হয়তোবা অজান্তেও করে অথবা ইন্টেনশনালিও অনেক সময় করে থাকে। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে মায়ের অথবা পিতার যে সম্পত্তি রয়েছে, এটা ভাগ বন্টন করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ভাইয়ে বোনে ঝগড়া হয়, মারামারি হয়, কথা বলা বন্ধ হয়ে যায়। এই যে কারণটা, এটা অন্যতম প্রধান কারণ। বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা দেখা যায় যে ভাইয়েরা বোনদের সম্পত্তিটা ঠিকমতো দিতে চায় না। তারা যে অংশটা পাবে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই, প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই সমস্যা, যে ভাইয়েরা বোনের সম্পত্তিগুলো এগুলো ঠিকমতো দিতে চায় না। অনেক ক্ষেত্রে শ্বশুরবাড়ির, মানে ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন অনেক বড় ভূমিকা পালন করে। বিশেষ করে ভাইয়ের যে ভাবিরা থাকেন, তারা অনেক সময় এই বিষয়গুলো, এই যে ভাগ বন্টন, এটা নিয়ে অনেক নাক গলায়, এবং যার ফলে সমস্যার সৃষ্টি হয়। তো এরকমটা হওয়া আসলে উচিত না। পিতামাতার সবসময় উচিত সন্তানের মধ্যে জাস্টিস তৈরি করা ভালোবাসার ক্ষেত্রে। ভাই বোনের যে সম্পত্তি বন্টন, এটা সঠিক সুষ্ঠুভাবে হওয়া উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।